হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবার কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, ভিডিওর প্লিজ কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দয়া করে কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো সংসারের কাজে লেগে গিয়েছি, সকাল থেকেই তো সংসারের সব রকমের কাজ শুরু হয়ে যায়। তো আজকের ভিডিওটি সকাল 10টা থেকে শুরু করেছি। তো অফ ক্যামেরায় রান্না বাড়া করে নিয়েছি। তো গতকাল কাপড় কিছু ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলায়, কিন্তু সেগুলোকে ভাঁজ করার আর কি সময় পাইনি। তো সেগুলোকে এক সাইডে আর কি রেখে দিয়েছিলাম। এখন সেই কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি, যেটা আসলে আমার খুব বিরক্তকর একটা কাজ। তো বিরক্তর হলেও কিছু করার নেই, কারণ যেহেতু সংসারটা নিজের, তো এই জন্য সব কাজগুলো কিন্তু ভালোবেসেই করে থাকি। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে সবগুলো কাজই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ের স্কুল ড্রেসগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো এগুলোকে আজকে আর ইস্ত্রি করলাম না, এমনি আর কি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখা যাবে যে ইস্ত্রির মতোই হয়ে থাকবে। এই তো তারপরে যার যার কাপড়গুলো ঠিক মতো করে রেখে দিচ্ছি। তো ওয়ার্ড্রোবের ডয়ারটা খুলেই দেখলাম কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। তো আসলে যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু কাপড় চোপড় নেওয়ার সময় ডয়ার বলেন কিংবা আলমারি বলেন, তো সেগুলো দেখা যায় একটু এলোমেলো হয়ে যায়। তো কাপড়গুলো রাখার সময় দেখলাম যে না, আমার কিছু কাপড় এলোমেলো হয়ে আছে। তো ওগুলোকে আগে ঠিক করে নিচ্ছিলাম, তারপরে যে কাপড়গুলো ভাঁজ করেছি সেগুলোকে রেখে দিচ্ছি। আসলে বাচ্চাদের যখন স্কুল থাকে কিংবা যেদিন স্কুল থাকে সেদিনও এরকম তাড়াহুড়া বাজে, যেমন বাচ্চাদের কাপড় চোপড় বের করতে যেয়েও এটা সেটা এদিক সেদিক থেকে থাকে। তো দেখা যায় একটা কাপড় বের করতে গেলে 3টা কাপড় আর কি এলোমেলো হয়। তো এগুলো প্রতি সপ্তাহে দেখা যায় আমি 2 থেকে 3 দিন আর কি এই কাপড়গুলো আবার ভালো করে গুছিয়ে রাখি। তো গতকাল আর কি সময় পাইনি, যার কারণে দেখলাম যে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। তো কিছুদিন আগে কিন্তু মেয়ের আলমারিটা খুব ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছিলাম, সব কাপড়গুলো ভাঁজ করে, এবং যেটা যেখানে থাকা দরকার সেখানে রেখেছিলাম। তো মেয়ে কিন্তু আবার আগের মতো এলোমেলো করে ফেলেছে। তো কি আর করা যাবে, আসলে বাচ্চাদের তো বলেও আসলে এগুলো কোনো লাভ নেই। তো যাই হোক, কাপড়গুলো রেখে তারপরে এসেছি বিছানার চাদরটা তুলে নিতে। তো এটা হচ্ছে মেয়ের রুম। তো মেয়ের রুমে সপ্তাহে আমি একদিনই চাদর তুলে ফেলি। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো চাদর আসলে দেখা যায় একদিন সপ্তাহে কিংবা 2 দিনও লেগে যায় ওঠাতে হয়। যেহেতু ছোট বাচ্চারা দেখা যায় খেলাধুলা বলেন, পড়াশোনা বলেন, খাবার খাওয়া সব কিছুই আর কি বিছানায় করে। তো যার কারণে বিছানার চাদরটা একটু বেশি নোংরা হয়। তো আজকে আর কি বিছানার চাদরটা তুলে আমি ধোয়া একটা চাদর বিছিয়ে দেব। আর বড় মেয়ে দেখা যায় ওর রুমে একটু এলোমেলো থাকলে ও একটু রেগে ওঠে যে সব সময় এলোমেলো তো ভালো লাগে না, ও গুছিয়ে রাখে। তো যাই হোক, এই তো আমি বিছানার উপরে যে একটা কাঁথা বিছিয়ে দিয়েছিলাম, তো সেটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম।
আমি কিন্তু একদম টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি। তো এভাবে বিছানা দেখলে কিন্তু আসলেই চোখে একটা শান্তি অনুভব হয়। তো তারপরে চলে এসেছি আবার ডাইনিং রুমে। তো গতকাল রাতে হাজব্যান্ড আর কি মুড়ি নিয়ে এসেছিল। তো প্রাণের এই মুড়িটা আমাদের ভালোই লাগে, কারণ এটা দেখা যায় মুচমুচে থাকে। তো আমি তো এর আগে সবসময় আর কি বাড়ির থেকে আমাদের মুড়ি আনা হতো। তো এইবার বাড়ির থেকে মুড়ি আনা হয়নি। মুড়ি আনা হয়নি বলতে মুড়ি আসলে ভাজা হয়নি, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। তো যার কারণে মুড়ি এবার উনি ভাজতে পারেনি। তো এই জন্য আর কি গ্রাম থেকে আনা হয়নি। কিন্তু আমার হাজব্যান্ডের মুড়ির প্রতি একটা ভালোবাসা আছে বলতে পারেন, কারণ সে মুড়ি খেতে পছন্দ করে। তার সাথে আমার বড় বাচ্চাটাও মুড়ি খেতে পছন্দ করে। তো যার কারণে সে মুড়ি নিয়ে এসেছে। আর আপনারা তো হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন যে আমি যখন মুড়িটা ঢালছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু হাত দিয়ে নিয়ে খাচ্ছিল। তো এখন চলে এসেছি একদম সন্ধ্যার পরে। তো রাতের বেলায় খুব বেশি রান্না বাড়ার দরকার নেই। আমি বিকেলবেলায় কলিজা বের করে রেখেছিলাম। তো সেই কলিজাটাই এখন ভুনা করে নেব। তো কলিজা ভুনা করার সময় আমি সাথে একটু আলু দেব। আমার বাসায় কলিজা ভুনার সাথে একটু আলু দিলে সবাই বেশি পছন্দ করে। আর কলিজা যেহেতু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না, তাই আর কি বের করে রেখেছিলাম যে এটা আসলে খেয়ে ফেলা দরকার। তো যাই হোক, আসলে এখানে রেসিপি শেয়ার করার মতো কিন্তু কিছুই নেই, কারণ অনেক আপুরাই মাশাল্লাহ সুন্দর রান্না করতে পারেন। আমি আসলে সাধারণভাবে রান্না করতেই পছন্দ করি। তো আমি এখানে পেঁয়াজ মরিচ এবং রসুন ভেজে নিয়ে তারপরে আর কি কলিজাটা দিয়ে দিলাম। তো আজকের কলিজাটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এমনি ঠান্ডা পানি দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন মাংস রান্না করতে যে সমস্ত মশলাগুলো লাগে সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি। আর কলিজা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না, যার কারণে কলিজা রান্না আমার কাছে কেন জানি না ভালো লাগে রান্না করতে। আজকে ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি সমস্যা হচ্ছিল, কারণ বাহিরে অনেক শব্দ হচ্ছিল। তো সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওতে হয়তো বাহিরের শব্দ পাবেন এবং তার সাথে হয়তো আমার কথায় অনেক ভুল ত্রুটি আছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা যায় যে মাঝে মাঝে যেহেতু মানে সময়ের অভাবে ভিডিওতে ভয়েস দিতে পারি না, যার কারণে ভয়েসে অনেক জড়তা চলে এসেছে। আর আজকের এই ভিডিওতে ভয়েস দিতে আমি যে কতবার কেটেছি আর নতুন করে ভয়েস দিয়েছি তার আসলে হিসেবই নেই। তো কি করব, তারপরেও ভয়েস তো দিতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কলিজার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। তো কলিজার যে এরকম সাইজে কেটেছি আলুগুলো আমি সেরকম রেখেছি। আর এই তো আমার কিন্তু কলিজা ভুনাটা হয়ে গেছে। আর মাশাল্লাহ কলিজাটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো তারপরে যে এটা হচ্ছে আরেক কাহিনী। তো আমি রান্না করছিলাম, তার ফাঁকে এসে তো আমার মেয়ের একটা দাঁত আর কি নড়ছিল। তো হঠাৎ করেই একদিনের মধ্যে তো সকালে আমাকে বলেছে। আর আমি আসলে দেরি করিনি, যেহেতু ছোট মানুষ, তো এটা নিয়ে বসে থাকলে অনেক সমস্যা হতে পারে। আর বাচ্চাদের দাঁত তো পড়লে সাথে সাথে তুলে ফেলাটাই ভালো। তো এখানেও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমি যেহেতু ওর দাঁতটা তুলে ফেলেছি, তো ওর খুব কষ্ট লেগেছে। আর ও এটা ড্রয়িং করে আমাকে দেখাচ্ছে যে নিচে একটা বাচ্চার দাঁত নেই নিচের শাড়িতে, এবং সে কান্না করছে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো যার কারণে আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম।